সনদ বাণিজ্য কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী শেহলা গ্রেপ্তার। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহলা পারভিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার 20 এপ্রিল সাইবার নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ডিবি সূত্র বলেছে, প্রাথমিকভাবে শেহলার বিরুদ্ধে এটিএম শামসুজ্জামানের সঙ্গে টাকা পয়সা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। রোববার 21 এপ্রিল বেলা 11টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। জানা গেছে, একই মামলায় কারাগারের শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান সাবেক কর্মচারী ও বর্তমানে শামসুজ্জামানের সনদ তৈরি নিজস্ব কারখানায় নিয়োজিত কম্পিউটারম্যান ফয়সাল হোসেন, গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার ওরফে কলি, হিলফুল ফুজুলের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সরকার গোলাম মোস্তফা ও যাত্রাবাড়ির ঢাকা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, কারিগরি বোর্ডের সনদ বাণিজ্য মামলায় প্রধান আসামি এটিএম শামসুজ্জামান এবং সহযোগী আসামি সানজিদা আক্তার ওরফে কলি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই জবানবন্দির ভিত্তিতে শেহলা পারভিনকে শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়। সম্মানিত ভিউয়ার্স, দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।